মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্রে বিজেপির দুই গোষ্ঠীর ঠান্ডা লড়াই এবার রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেওয়ার পথে। মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্র অর্থাৎ 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে শাসক বিজেপির দুই গোষ্ঠীর প্রকাশ্য দ্বন্দ্ব। নিজ বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মীদের মধ্যে ঐক্যতা তৈরিতে ব্যর্থ হলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর এলাকায় বিজেপি দলের প্রাক্তন শক্তি কেন্দ্রের প্রমুখ অমরচাঁদ বিশ্বাসের বিরুদ্ধে রাস্তায় ইট চুরির অভিযোগ তুললেন স্থানীয় বিজেপি কর্মীরা। কমপ্লেন করছে যে বিভিন্ন রাস্তার আমাদের পঞ্চায়েতের রাস্তায় তুলিয়া গড়বড় হইতেছে। তো এই রাস্তাটা তোমার যখন করা হইতেছে তখন তারা বক্তব্য যে সময় রাস্তা করা হয় তখনই তাই কিছু ইট পুকুরে ফালাই দিছে, ফালাই সেটা তাই ওখানে ইট তুলিয়া লাগাইতেছে। আর কিছু যে ইট আছে তোমার রাস্তার মধ্যে এই যে ইট পড়ছে ইট তুলিয়া মানে গড় লাগাইতেছে। এই অভিযোগ আর কি। কার বিরুদ্ধে অভিযোগ? এটা অমরচাঁদ বিশ্বাস, মানে কি মধ্যকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত অমরচাঁদ বিশ্বাস 2 নম্বর ওয়ার্ড। আচ্ছা, তাহলে কি মানে কোনো দায়িত্ব আছে বা কিছু? না তাই কোনো দায়িত্ব নাই, পার্টির কোনো দায়িত্ব তাই এই কার্যকলাপের কারণ ওই পার্টির থেকে তাই 6 মাস আগে তাই কোনো দায়িত্ব দেওয়া হয়েছে না। দায়িত্ব একবার দেওয়া হয়েছিল, একবার সরাই দিছে আর কি। অমরচাঁদ বিশ্বাস না? হ্যাঁ। আপনার নাম কি? অন্যদিকে বিজেপি দলের প্রাক্তন শক্তি কেন্দ্রের প্রমুখ অমরচাঁদ বিশ্বাসের পাল্টা অভিযোগ, বিজেপি খোয়াই জেলা কমিটির সম্পাদক নির্মল সরকার নাকি জনগণের জন্য বরাদ্দকৃত ড্রেনের টাকায় নিজের বাড়ির সাইডওয়াল নির্মাণ করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। ওনার আরও অভিযোগ, 2018 সালে রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার আগে বর্তমান বিজেপি খোয়াই জেলা সম্পাদক নির্মল সরকার নাকি দৈনিক হাজিরার কাজ করতেন, কিন্তু বিজেপি সরকার গঠন হওয়ার পর সরকারি অর্থ নয়-ছয় করে অর্থনৈতিকভাবে ফুলে ফেঁপে উঠেছেন নির্মল বাবু। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট সঠিক বিচারের দাবি জানিয়েছেন অমরচাঁদ বাবু। নির্মল সরকার বর্তমান উনি পঞ্চায়েতের 4 লক্ষ 4.5 লক্ষ টাকার কাজ পঞ্চায়েতের একটা ড্রেনের নামে কাজের ওয়ার্ড করে বের করে, কিন্তু ড্রেন ইনকমপ্লিট ড্রেন করে নাই। সাইড ওয়াল ওনার বাড়ির ব্যক্তিগত সাইড ওয়াল দিয়ে 4.5 লক্ষ টাকার কাজ উনি ওনার বাড়ির সাইড ওয়াল দিয়ে উনি বর্তমানে এখানে নিজের 3 তলা বিল্ডিং বা 4 তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন নিয়েছেন, কিন্তু ড্রেন এখনো ইনকমপ্লিট, ড্রেন এখনো করে নাই। তো আজকে নির্মল সরকার এখানে আজ থেকে 18 নির্বাচনের আজ পর্যন্ত নির্মল সরকার আপনার সোয়ালি কাজ করতো, দা দিয়ে কাজ করতো, নর্মালি কাজ করতো। আজকে নির্মল সরকারের 7 তলা ফাউন্ডেশন নিয়ে এই টাকাটা করতে গেছে। আমাদের মুখ্যমন্ত্রী স্বচ্ছ মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীর দ্বারা আমি আবেদন করব, মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করব যে উনি যেন এটা সর্বমোদন তদন্ত করে, উনি করতে সিবিআই তদন্ত করে সঠিকভাবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। বিজেপি দলের দুই গোষ্ঠীর মধ্যে অভিযোগ এবং পাল্টা অভিযোগের ঘটনায় আবারও এটা প্রমাণিত হচ্ছে যে নিজ বিধানসভা কেন্দ্রের দলীয় কার্যকর্তাদের মধ্যে একতা এবং স্বচ্ছতা আনতে ব্যর্থ হয়েছেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা। এবার দেখার বিষয় এলাকার বিধায়ক হিসেবে এই বিষয়টিকে কিভাবে মীমাংসা করেন বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।